কোরআন আছে পারছে? কোরআন আছে, দেখি কোরআন দেখি, কোরআন দেন দেখাচ্ছি, কোরআন আছে। কত ভাই আছেন যারা কোরআন পড়তে জানেন? সকাল সন্ধ্যা কোরআন পড়ে না। আজকালকার মানুষ তো কোরআনকে কিনা টাকে এরকম সাজিয়ে ছুঁয়ে দিয়েছে। হ্যাঁ, সাজিয়ে ছুঁয়ে, মনে করছে সাজিয়ে ছুঁলে নাকি পাওয়া যাবে। আল্লাহু আকবার। আপনি সূরাতুল বাকারা খুলবেন, যত ভাইয়েরা আছেন তাদেরকে বলি সূরাতুল বাকারা খুলবেন। আর সূরাতুল বাকারা খোলার পরে 258 নম্বর আয়াতে যাবেন। সেই জায়গাতে দেখতে পাবেন আল্লাহ তাবারাক ওয়া তাআলার পাওয়ার কতটুকু আছে। সূরাতুল বাকারা আয়াত নম্বর 258 নম্বর দেখবেন খুলে। সে আয়াতের মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজের পাওয়ারটাকে দেখিয়েছে। আমি কত পাওয়ারের লোক, আমি কেমন, আমার পাওয়ার, আমার ক্ষমতা কত, আমার তাকাত কত, আমার ক্যাপাসিটি কত, আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরাতুল বাকারার মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরাতুল বাকারার মধ্যে যে ঘটনা বর্ণনা করেছেন সেইটি হলো এই, বাইতুল মুকাদ্দাসের একটি জায়গা আছে, সেই সূরা বাকারা 258 নম্বর আয়াত। জি 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 জি, হ্যাঁ, এই চলেছে দেখবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, একটা আয়াত উল্লেখ করা হয়েছে এই জায়গাতে। বুখতে নাসার বলে একজন জালিম বাদশা বাইতুল মুকাদ্দাস যে জায়গাতে এখন আছে, যে জায়গাতে আজকে ইসরায়েল বাইতুল মুকাদ্দাসকে ধ্বংস করার জন্য সারা রাত সারাদিন বোম বর্ষায়, সেই জায়গাটার এলাকার কথা আপনাকে বলি। বন্ধুরে আমার, আজকে আপনারা দেখেছেন আমেরিকা সুপার পাওয়ার, আজকে আমেরিকা মাথা নত করে দিয়ে বলছে সমস্ত পাওয়ার হচ্ছে আল্লাহর জন্য, আমেরিকার কোনো পাওয়ার চলবে না। আজকে 7 তারিখ থেকে নিয়ে আজকে 13 তারিখ হয়ে গেল, আগুন লেগেছে, আগুন নিমাতে পারে না, ক্ষমতা শেষ হয়ে গেছে। তখন আমেরিকা সরকার মুসলমানদেরকে বলছে মসজিদে দোয়া করে যেন আগুনটা নিভিয়ে যায়, আজান দাও যেন আগুন নিভিয়ে যায়। ও আমেরিকা, পাওয়ার তোমার কোনো পাওয়ার নয়, সমস্ত পাওয়ার হচ্ছে লিল্লাহি তাকবীর, আল্লাহর জন্য পাওয়ার। আমেরিকা তোমার কোনো পাওয়ার নয়। বুখতে নাসার বলে একজন জালিম বাদশা ছিল, ওই জালিম বাদশা বাইতুল মুকাদ্দাসের একটা গ্রামকে নিস্তানাবুদ করে দিয়েছিল, কোনো জায়গা বাকি রাখেনি, সমস্ত জায়গাকে শেষ করে দিয়েছিল। ওই এলাকা দিয়ে একজন নবী যার নাম হচ্ছে হযরতে ওজর আলাইহিস সালাম, হযরতে ওজর আলাইহিস সালাম ওই গ্রাম দিয়ে যখন চলছিল, দেখছে গ্রামও নাই, মানুষও নাই, বাচ্চাও নাও, কে নাই, বরঞ্চ এমন করে বুখতে নাসার হালাক করেছে, ঘাসগুলো শেষ হয়ে গেছে, কোনো জিনিস নাই। তখন হযরতে ওজর আলাইহিস সালাম আল্লাহর দিকে তাকায়া বলছে, আল্লাহ গো, এই জমিনে মনে আর কেউ বসবাস করতে পারবে না, শেষ হয়ে গেছে, বুখতে নাসার সব শেষ করে দিয়েছে, কোনো জিনিস বাকি নাই। এবার কে বললেন? হযরতে ওজর আলাইহিস সালাম বলছেন এই কথা, অন্তর অন্তরে বলছেন। হযরতে ওজর এই কথাটা বলে দিয়ে গাধাটা যার উপরে সবার ছিল, ওই গাধাটাকে নিজে গাছে করে বেঁধে দিয়েছে, আর বেঁধে দিয়ে শুতে গেছে। যেমন শুতে যাওয়া, আল্লাহর পক্ষ থেকে হুকুম হলো যাওয়াকে মেরে দাও। ওজর আলাইহিস সালামকে আল্লাহ পাক মওত দিয়ে দিলেন। মওত কদিন থাকলো? 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, 5 বছর নয়, 10 বছর নয়। কোরআন খুলে দেখবেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আমি ওজরকে মিয়াতা মিনে 100 বছর মৃত্যু অবস্থায় রেখে দিলাম। কতদিন বলেন? কতদিন? 100 বছর মৃত্যু অবস্থায় আল্লাহ তাবারাক ওয়া তাআলা হযরতে ওজরকে রেখে দিলেন। যখন 70 বছর হয়েছে মরা, তখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা আর একজন বাদশা কায়েম করে, যে এলাকায় মানুষ বসবাস ছিল না, বাড়িঘর ছিল না, 70 বছর যখন হয়েছে, সে এলাকাতে মানুষ বাড়িঘর বানিয়ে আবার থাকতে আরম্ভ করেছে।
হযরতে উজাইর আলাইহিস সালাম জীবিত হবে তার পূর্বে 30 বছর ধরে মানুষ বাড়ি ঘর করেছে। যখন 6 বছর হয়েছে আল্লাহ তাবারাক ওয়া তাআলা হযরতে উজাইরকে জীবিত করেছে। জীবিত করার সিস্টেমটা হলো তাফসীরের মধ্যে উল্লেখ করা হয়েছে। হযরতে উজাইর যখন চোখগুলো খুলে দেখে, যখন চোখগুলো খুলে দেখছে সূর্যটা একেবারে বিকাল হয়ে গেছে, আসরের টাইম থেকে আরো নিচে চলে গেছে, মাগরিবের কিছুক্ষণ আগে হযরতে উজাইর ভাবছে আমি যখন শুয়েছিলাম তখন ছিল বেলা 10টা কিংবা 11টা। এখন দেখছি আমি যখন চেতন হয়েছি তখন দেখছি সূর্য ডুবো ডুবো হয়ে আছে, তার মানে মাগরিবের আগাখানে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা হযরতে উজাইরকে জিজ্ঞেস করে, ও উজাইর বলো দেখি কামলা বেস্তা, কতদিন তুমি নিধের অবস্থায় থাকলে বলো। হযরতে উজাইর তখন সূর্যের দিকে এরকম করে তাকাইয়া বলে, রব্বুল আলামিন লাবিস্তু ইয়াওমান আও বাদা ইয়াওমিন, আল্লাহ গো একদিন কিংবা তার থেকে কিছু কম সময় আমি হয়তো নিধের অবস্থায় থেকেছি। কারণ তাফসীরে লেখছে হযরতে উজাইর যখন ঘুমায় তখন সময় ছিল 10টা কিংবা 11টা। যখন চেতন পেয়েছে তখন দেখছে সূর্য হুবুডুবু একেবারে ডুবার সময় হয়ে গেছে, মানে 5টা হয়ে গেছে। তখন বলছে আল্লাহ গো একদিন কিংবা তার থেকে কম আমি মৃত্যু অবস্থায় থেকেছি। তখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ও উজাইর একদিন নয় আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমাকে 100 বছর মৃত্যু অবস্থায় রেখে দিয়েছি। কতদিন বললাম? কত বললাম? 100। আল্লাহর পাওয়ার দেখেন, কেউ পালাবেন না বসে থাকে 10 মিনিট। ঈমান তাজা করা মন থাকলে বসতে হবে। কোরআন এবং সহিহ হাদিস থেকে হাদিস বর্ণনা করলে মানুষের ঈমান তাজা হয়। মানুষকে বসে থাকতে হবে, শুনতে হবে। হযরতে উজাইর আলাইহিস সালাম বলছেন একদিন কিংবা ওর থেকে কম। তখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন 100 বছর তোমাকে মৃত্যু অবস্থায় রাখলাম, বিশ্বাস হয় না? তখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, উজাইর তুমি যখন বাড়ি থেকে এসেছিলে তোমার সঙ্গে ছিল খানা, তোমার সঙ্গে ছিল পানি। উনজুর ইলা তাআমিকা ওয়া শারাবিকা, তুমি তোমার খাওয়ার দিকে তাকাও, তুমি তোমার পানির দিকে তাকাও। যেমন তাকানো হয়েছে ছুঁয়ে দেখছে পানির রং বদলায়নি, লাম ইয়াতাসান্নাহু, পানি যেরকম ছিল ওরকম অবস্থায় আছে। খানা রুটিগুলো গরম হয়ে আছে, যেরকম নিয়ে এসেছিল সেরকম হয়ে আছে, পানি পরিবর্তন হয়নি, রুটি গরম হয়ে আছে। আল্লাহ বলছে 100 বছর হয়ে গেছে, কেমন করে এরকম হতে পারে? তখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, উনজুর ইলা হিমারিকা, তুমি তোমার গাধার দিকে তাকাইয়া দেখো, তোমার গাধা কি অবস্থায় আছে দেখো তো। হযরতে উজাইর যখন গাধার দিকে তাকায়, গাছে জড়ে বেঁধে রেখেছিল গাধাকে, দেখছে গাধাও নাই, সমস্ত জিনিস গোশ মাংস হাড্ডি সব শেষ হয়ে গেছে, মাত্র কয়েকখানা হাড্ডি দূর থেকে চকচক করে দেখতে পাওয়া যায়। তখন হযরতে উজাইর আলাইহিস সালাম বলছে, আল্লাহ তুমি যা বলেছো সেটাই সত্য, আমার গাধা মরে সরে শেষ হয়ে গেছে। রুটি গরম হয়ে আছে, পানির রং বদলাই না, পানি সেরকম সেম টু সেম হয়ে আছে, আর গাধা মরে সরে পচে গলে মাংস শেষ কিছু নাই। এর নাম আল্লাহর পাওয়ার। কারপর বললাম আল্লাহর ক্ষমতা আমরা চিনতে পারলাম না বন্ধু। হযরতে উজাইর আলাইহিস সালাম যখন দেখছেন যে গাধার এই অবস্থা, তখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, উজাইর তুমি তো অন্তরে অন্তরে বলছিলে এই এলাকাতে আর মানুষ বসবাস করবে না, ঘর বাড়ি কিছু হবে না। তাকিয়ে দেখো চারিদিকে বাড়ি ঘর হয়ে গেছে, মানুষ বসবাস করছে। দেখো আমি তোমার চোখের সামনে তোমার গাধাকে জীবিত করছি, দেখো কেমন করে জীবিত করতে পারি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা হুকুম দেওয়া হলো, হাড্ডিগুলো এক জায়গায় জমা হয়ে গেল। হাড্ডিগুলো জমা হয়ে যাওয়ার পরে ফ্রেমের সিস্টেম হয়ে গেল, যেরকম ফ্রেম থাকে গাধার, ফ্রেম হয়ে গেল। তার উপরে মাংস লাগিয়ে দেওয়া হলো, তার উপরে চামড়া লাগিয়ে দেওয়া হলো। আল্লাহর হুকুমে তাকে রূহ ফুঁকে দেওয়া হলো, যেমন রূহ ফুঁকে দেওয়া হয়েছে, গাধা নিজের আওয়াজ আরম্ভ করেছে। এর নাম হলো আল্লাহর পাওয়ার। কার পাওয়ার বললাম?
আল্লাহর পাওয়ারটা কত বেশি আছে বন্ধু। কি আছে দেখেন, এদিকে এসো। আরে বাপ, হ্যাঁ গোটা বনু, হ্যাঁ গোটা বনু, কেউ পালাবেন।